তিন তালাক হয়ে গেলে স্ত্রীকে তো রাখা যাবে না, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই তিন তালাকের সমাধানের বিষয়ে হানাফি মাযহাবের তুলনায় শাফি মাযহাবে একটু সহজ সমাধান রয়েছে। তো একান্ত প্রয়োজনের ক্ষেত্রে সেখানে হানাফি মাযহাবের অনুসারী কোনো ব্যক্তি শাফি মাযহাব অনুসরণ করতে পারবেন কি? এখানে সম্ভবত তাকে কেউ কোনো ভুল তথ্য দিয়েছে, জি। কারণ তিন তালাক যদি কেউ দেয়, এক নম্বরে যদি তিন তালাক আলাদা আলাদা সময় বিক্ষিপ্তভাবে দেয়, জি। এটা নিয়ে কেউই কখনো দ্বিমত করেনি। কিন্তু একসঙ্গে যদি তিন তালাক দেয়, একই বৈঠকে তিন তালাক দেয়, জি। এটা নিয়ে একটা দ্বিমত আছে, কিন্তু তাও চার ইমামের মধ্যে না। এখানে চার মাযহাবের চারজন ইমাম, অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, চারজন এ ব্যাপারে একমত যে একই মজলিসেও যদি কেউ তিন তালাক দেয় তাহলে তালাক তিনটেই পতিত হবে, কম হবে না। জি। আর কোনো ব্যাপারে যদি চারজন ইমাম একমত হয়ে যায় জি। তাহলে কিন্তু সেটাকে অনেকটা ইজমায়ের পর্যায়ে গণ্য করা হয়। জি। যদিও এই মাসালায় তাদের প্রায় 600 বছর পর এসে ইখতিলাফ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, জি। এবং তার এই মতটা আরবের কিছু কিছু আলেম তারা গ্রহণ করে থাকেন। কিন্তু আমরা ফিকহের একটা মূলনীতি এক্ষেত্রে অনুসরণ করি, পূর্ববর্তীদের ঐক্যমত জি। পরবর্তীদের ইখতিলাফের কারণে ভাঙে না। তো এই জন্য এটাকে হানাফি আর শাফির ইখতিলাফে নেওয়াটা উচিত না, জি। বরঞ্চ মাথায় রাখতে হবে এখানে চার মাযহাবের চারজন ইমামই একমত, তাদের ভেতরে দ্বিমত নাই। জি। যেটা দ্বিমত হয়েছে তাদের বহু পরে। সুতরাং তিনি যদি আমাদের কাছে পরামর্শ চান যে আমরা এই ক্ষেত্রে ওই পরবর্তী কালের মতামত অনুসরণ করতে পারি কিনা, আমরা জি। অবশ্যই তাকে বলবো আল্লাহ রাসূলের হাদিস, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, জি। যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে তুমি সেটা ছেড়ে যা সন্দেহের ঊর্ধ্বে সেটা গ্রহণ করো। যেহেতু এখানে তিনি যদি এখন সংসারটা কন্টিনিউ করেন, জি। অনেক ইমামের মতে একটা জিনা হবে, জি। এবং এই জিনার জন্য তাকে আল্লাহর কাছে পরবর্তীতে ফাঁসতে হবে। জি। আর কারো কারো মতে বৈধ হবে। তো যেখানে তার হালাল এবং হারামের সন্দেহ তৈরি হয়েছে, জি। এমনকি পরবর্তী সন্তানরা সংশয় তৈরি হয়েছে। জি। সংশয় তৈরি হয়েছে, সুতরাং তার এখানে তো রিস্কে যাওয়ার দরকার নেই। জি। বরঞ্চ তার এখানে ওই ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদ, আল্লাহর এই আয়াতের উপরে আমল করা উচিত। আর সন্দেহের বিষয় থেকে দূরে থাকাটাই তার জন্য অবশ্যই কল্যাণকর।